নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী মায়ের কথা। শ্রী মায়ের কথা শুনব শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের স্মৃতিচারণায়। সিলেট নিবাসী শ্রীমতী ক্ষীরোদবালা রায় বলছেন, মা আমার দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিয়া বলিলেন, তোমার দীক্ষা হয়ে যাবে। তারপর মা আমায় জিজ্ঞাসা করিলেন, বাছা, তুমি একাদশীতে কি খাও? আমি বলিলাম, আগে শাকই খেতাম, এতে নানা রকম ভেজালের কথা শুনে এখন আর খাই না মা। শুনিয়া মা বলিলেন, না না, আমি বলছি তুমি সাগু খেও, এতে শরীর ঠান্ডা থাকে। তারপর অতি দুঃখের সহিত বলিতে লাগিলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাট করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? শ্রী মা বলিলেন, একাদশীতে অন্ন বাদে সব খাবে, ফল মূল, লুচি, ছক্কা, দুধ, মিষ্টি, এমনকি ঠাকুর খইও খেতে বলেছিলেন। মা আমাকে তেল মাখি কিনা জিজ্ঞাসা করিলেন। আমি বলিলাম, আমি বিধবা হয়ে আর তেল মাখিনি। শুনিয়া মা বলিলেন, তেল মাখলে মাথা ঠান্ডা থাকে, তেলটি মেখো। আমি বলিলাম, বহুদিনের অনভ্যাসে তেল যেন ছুঁতেই ঘৃণাবোধ করি, তেল মাখতে পারবো না মা। গোলাপ মা বলিলেন, নিতান্তই ছেলে মানুষ, কঠোর করে করে না খেয়ে দেহটাকে শেষ করে ফেলেছে। গৌরীমা বলিলেন, তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছ কেন বাছা? আমি বলিলাম, আমাদের দেশের বিধবাদের চুল রাখে না। তিনি বলিলেন, চুল না থাকলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণে অর্পিত দেহ, চুলটি বুঝি শুধু তোমার? তখন যোগিনমা বলিলেন, এই দেহটি ভগবানের মন্দির, একে সুন্দর করে রাখাই ভালো। মা বলিলেন, বেশ তো করেছে, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ, যার জন্যে এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি, আর কঠোরতা করো না। একদিন মায়ের এক ভক্ত মহিলা একাদশীতে ভাত খান শুনে মা বলে উঠলেন, বৌমা, তুমি সধবা মানুষ, একাদশীর দিন ভাত খাবে, উপবাস করবে না? খাওয়ার মধ্যে কিছু নেই মা, জিহ্বাকে কষ্ট দেবে না। যা খাওয়ার ইচ্ছে হয় তাকে নিবেদন করে খাবে, অনিবেদিত বস্তু খেও না। প্রসাদে আর হরিতে কোনো বিভেদ নেই জানবে। খেয়ে দিয়ে ঠান্ডা হয়ে ভগবানের নাম করবে। শ্রী মায়ের কথা শুনে ভক্ত মহিলাটি মাকে বললেন, সকালে উঠে আগে জপ ধ্যান করে তারপর কিছু খাই। মা উত্তরে বললেন, সকালে আগে কিছু খেয়ে জপ করা যায়, তাতে কোনো দোষ নেই। সন্ধেবেলাতেও সারাদিনের কাজের পরে মুখে কিছু দিয়ে জল খেয়ে জপ ধ্যানে বসলে শরীরটা বেশ শীতল হয়ে যায়। কিছু না খেয়ে পূজা করার পক্ষপাতী মা একেবারেই ছিলেন না। মা বলতেন, খাবার খেলে তবেই তো শরীরে শক্তি পাবে, ও তাতে পুজো জপ ধ্যান অনেক ভালো হবে। কোনো কিছু ত্যাগ করতে ঠাকুর অথবা মা কেউই নিষেধ করেননি। স্বামীজি বলতেন, খালি পেটে কখনোই ধর্ম হয় না। 1319 সালের 19শে কার্তিক শ্রী মা কলিকাতা হইতে কাশী যাত্রা করেন প্রায় 15 জন মেয়ে ভক্ত ও সেবক গণেন্দ্রনাথের সহিত। ইহা ছিল শ্রী মায়ের
তৃতীয়বার কাশী দর্শন। 20শে কার্তিক, সোমবার, ছিল একাদশী। বেলা প্রায় 1 ঘটিকার সময় মা কাশীর মঠে শ্রীরামকৃষ্ণ অদ্বৈতাশ্রম শুভাগমন করেন। এইবার লইয়া মায়ের কাশীতে 3 বার আসা হইল। মঠে এক গলা ঘোমটা টানিয়া মা বসিয়া আছেন। পূজ্যপাদ রাখাল মহারাজ, হরি মহারাজ, বুড়ো বাবা অর্থাৎ স্বামী সচ্চিদানন্দ, চন্দ্র মহারাজ, কেদার মহারাজ প্রমুখ সাধুগণ ও চারুবাবু প্রমুখ সেবাশ্রমের কর্মীগণ একে একে মাকে প্রণাম করিলেন। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত ও ডাক্তার কাঞ্জিলাল এ সময়ে কাশীধামে কয়েকদিনের জন্য আসিয়াছিলেন। তাহারাও মাকে প্রণাম করিলেন। পরে স্থানীয় ভক্তগণের প্রণাম করা হইলে মা মঠের নিকট লক্ষ্মীনিবাসে গমন করিলেন। এই বাড়ি হইল ভক্ত শ্রীযুক্ত হরিপদ ও কিরণচন্দ্র দত্তের। কিরণবাবু ছিলেন মায়ের মন্ত্র শিষ্য, তাই এই বাড়িতে মা পরম আনন্দে ছিলেন। মঠ হইতে লুচি তরকারি প্রভৃতি ঠাকুরের প্রসাদ মা ও তাহার সঙ্গে যাহারা আসিয়াছিলেন তাহাদের জন্য আসিল। ডাক্তার কাঞ্জিলালের শাশুড়ি বিধবা মানুষ, তিনি নির্জলা একাদশী করিতেন। তিনি কি করিবেন মায়ের কাছে জানিতে চাহিলে মা বলিলেন, অন্যখানে থাকলে তুমি কি করতে মা তা তুমিই জানো, কিন্তু আমার সঙ্গে থাকলে কিছু খেতেই হবে। পরবর্তীকালে শ্রীমতী মহামায়া দেবী আমাদেরকে বলিয়াছিলেন, মায়ের কথা শুনে কাঞ্জিলালের শাশুড়ি কি করবে ভাবছিলেন। তখন মা বলিলেন, দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে একাদশীর দিন মেয়ে যোগেনের অর্থাৎ যোগেন মায়ের এক আত্মীয়া এসেছিল। সে নির্জলা উপবাস করত। ঠাকুর তাকে চিনির শরবত খাইয়ে আমায় বলেছিলেন, আমি যাদের একাদশীর দিনে কিছু খাওয়াতে পারলুম না, তুমি তাদের খাইও। মায়ের একথা শুনিয়া কাঞ্জিলালের শাশুড়ি আনন্দ মনে প্রসাদ পাইয়াছিলেন। প্রশ্ন হইতে পারে, প্রচলিত প্রথার বিরুদ্ধে ঠাকুর এমন কাজ কেন করিলেন? শুধু যে নিষেধ করিলেন তাহা নহে, আবার শ্রী শ্রী মাকেও অনুরোধ করিয়া গেলেন। ঠাকুর ও শ্রী শ্রী মা একাদশীর দিনে বিধবাদের নির্জলা উপবাসের বিরুদ্ধে কেন যে জেহাদ ঘোষণা করিয়াছিলেন সে কথা তাহারাই বলিতে পারেন। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় উত্তম করিয়াছেন। কেন? আমরা যতদূর জানি, ঠাকুর নির্জলা উপবাস করিয়া কখনো অমানিসায় কালী পূজা করিতেন না। তিনি ভাগিনেয় হৃদয়কে এক কালী পুজোর দিন বলিয়াছিলেন, ওরে হৃদু, কিছু খেয়ে নে, নইলে মায়ের ভোগ দেখে লোভ হবে, আর উপোস করে থাকলে মুখে ফেকো গন্ধ হবে। যদি ভক্তিলাভই পূজার উদ্দেশ্য হয়, তবে বলিতে হইবে, সামান্য জলযোগ করিয়া পূজা করিলে ভক্তির হানি হইলে ঠাকুর কখনো তাহা নিজে করিতেন না এবং হৃদয়কে তেমন কাজ করিতে বলিতেন না। মহামানবগণ চিরদিন আপনি আচারী ধর্ম জীবেরে শেখান। ভক্তির কথা ছাড়িয়া দিয়া যদি রিপু দমনের জন্যই একাদশীর নির্জলা উপবাসের ব্যবস্থা হইয়া থাকে, তবে তাহা শুধু বিধবার জন্য কেন হইল? বিপত্নিক পুরুষের জন্য কেন হইল না? একদা বাল বিধবার দুঃখ দেখিয়া দয়ার সাগর বিদ্যাসাগর জননী পুত্রকে জিজ্ঞাসা করিয়াছিলেন, কচি বিধবা মেয়ের কি বিবাহ হইতে পারে না? মাতৃভক্ত বিদ্যাসাগর শাস্ত্র সমুদ্র মন্থন করিয়া প্রমাণ করিয়াছিলেন বিধবার বিবাহ হইতে পারে। সেকালের প্রচলিত প্রথার বিরুদ্ধে দাঁড়াইয়া বিদ্যাসাগর মহোদয়কে অনেক প্রতিকূলতার সম্মুখীন হইতে হইয়াছিল। তিনি দৃঢ়ভাবে বলিয়াছিলেন, শাস্ত্র কখনো যুক্তি বিরোধী হইতে পারে না। তবুও যদি দেখা যায়, জানিতে হইবে কোনো বিশেষ মতলবে লিখিত হইয়াছিল। মতলব কখনো ধর্ম হইতে পারে না। অতএব নানা দিক বিচার বিবেচনা করিয়া দেখিলে ইহাই প্রতীত হয় যে
মাত্র এক বিশেষ তিথিতে নির্জলা উপবাস করিলে ভক্তি বাড়িবে, রিপু কমিবে, এমন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। এই জন্যই মহামানব একাদশীর দিন নির্জলা উপবাসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করিয়াছিলেন। শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।